ত্রিবিধক শুনিলে জাগি উদ করে মহগমতন জাগন। ত্রিবিধকে কি ব্যাখ্যা করে দেখি বিনয়। ত্রিবিধকে ব্যাখ্যা করে সূত্র। ত্রিবিধকে কি ব্যাখ্যা করে অভিধর্ম। অভিধর্ম ব্যাখ্যা করে বিনয় হয় দেখি কায় বাক্য দমন হদা। কায় বাক্য দমন করি নপারিলে কায় অকুশল বাক্য অকুশল ঘুরিনে ঘুরি প্রতিসন্ধি চিত্ত জাগান এবং পুনর্জন্ম হতে বাধ্য হয়। তারপরে সূত্র কি শিক্ষা দেয়? চিত্ত দমনের হদা শিক্ষা দেয়। চিত্ত দমন হদা আত্মদমন হদা শিক্ষা দেয়। চিত্ত দমন আত্মদমন ধ্যান দমন হলে মনান তার পাপ শূন্য হয়ে যায়, পাপত্তুন আসক্তিত্বন মুক্ত হয়ে যায়। তারপরে অভিধর্ম যে শিক্ষাগান দেয় চিত্ত কি, চৈতসিক কি, রূপ কি, নির্বাণ কি, তাই সে সেরান বিষয়ে ধারণা দিবতে সমস্ত দেবতা ব্রহ্মা মনুষ্যগণকে চিত্ত কি, চৈতসিক কি, রূপ কি, নির্বাণ কি যখন বুঝে দেয় মানুষ জাগি উদন উমতুন মর বেলা কায়বাক দমন করা ফুরিব, চিত্ত দমন করা ফুরিব, চিত্তগুণ জানা ফুরিব, চৈতসিক গুণ জানা ফুরিব, তারপরে রূপপান জানা ফুরিব। রূপত্ব কি, রূপ কি, রূপ সমুদয় কি, রূপ নিরোধ কি, রূপ নিরোধের পদই বা কি। তারপরে যে মানে রূপ বললে গেলে যে আদেশ প্রকার রূপ কথা উল্লেখ আগে আদেশ প্রকার রূপ দেখা যায়। যেমন ইহদে লক্ষণ রূপ, তারপরে এই লক্ষণ রূপ সহ যে সমস্ত আদেশ প্রকার রূপ কথা মেনশন আগে সে নির্বেত্তা বা গমে গুড়ি বুঝিনে বুঝি তার অভিজ্ঞতা অর্জন গরিবেতে অভিধর্ম রূপকথা ব্যাখ্যা করে। তারপরে সারি মহাভূত রূপ নিষ্পন্ন অনিষ্পন্ন রূপ কথা উল্লেখ দেখা যায়। তারপরে আরো যেমন নির্বাণ হদা উল্লেখ দেখা যায়, অভিধর্ম ব্যাখ্যা করে সেরান। তাউটা বিদামাতা সদুত্তা বারামাতা তো সীতাং সীতা শিক্ষা রূপাং নিব্বানামিতি সাব্বাদাম। দাউটা বিদামাতা সদুত্তা বারামাতা তো সেরান বেলা পরমাত্মা ধর্ম আগে পরমাত্মা পরমাত্মা সম্মা সম্বুদ্ধম মত্তুল্লাহ সাজা ধম্মা গানুত্তমং অভিবাদেয়া বাসিদাং বিদামাতা সংগাহাং তাউটা বিদামাতা সদুত্তা বারামাতা তো সীতাং সীতা শিক্ষা রূপাং নিব্বানামিতি সাব্বাদা। অভিধর্ম শুরুতে সম্যক সম্বদ্ধ মত্তুল্লাহ তারা আলাদা মানে সম্বদ্ধর ইহদা যাবতীয় ইহদা আচার আচরণ জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা অনুব্যঞ্জন লক্ষণ 32টা লক্ষণ অসিত অনুব্যঞ্জন মাতুয়াল্লাং তুলনা করা যায় না। তুলনা কোনো দেবতা ব্রহ্মার সাথে মনুষ্যের তুলনা চলে না। যদিও দেখে মনুষ্যের মতন কিন্তু 32টা লক্ষণ চলে নভেবা মাঞ্জু বুদ্ধ 32টা লক্ষণ অনুব্যঞ্জন দগ দাগ অনুব্যঞ্জন ভেবাদে আজি প্রকার চিনি এই মাঞ্জু নেই। চিনি স্ত্রী ছেলে দেখা যাব, দলিত জ্ঞান চক্ষু ছেলে দেখা যাব, হাজারো ছেলে এই মাঞ্জুকে মনে হব। এই যে সম্মা সম্বুদ্ধ মত্তুল্লাং সাসা ধম্মা গানুত্তমাং যতগুলো গুণ আগে এই যে বুদ্ধের ভাষিত ধর্মর মতো গুণ কোনো কানে ব্রহ্মা
ইহাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে মিলবে না, পাবেই না। সেই বুদ্ধ সেতে তাই মানে তুলনাহীন, বুদ্ধ তুলনাহীন তার ধর্ম। এই সেতে অচিন্তনীয় বুদ্ধ, বুদ্ধ ধর্ম অচিন্তনীয় এবং আচিন্তীয় বুদ্ধ ধর্ম আচিন্তিয়েষু ভাষান্নানাং বিভাগহতি অচিন্তনীয়। তেবা অচিন্তনীয় যারা পাষাণ নেই না, প্রসন্ন চিত্ত উৎপন্ন করেন অচিন্তনীয় বুদ্ধ ধর্ম সঙ্গরে, যারা প্রসন্ন চিত্ত পাষাণ নেই না, বিপাকহতি অচিন্তনীয়। বার বিভাগ মানে তার রেজাল্ট, তার ফল, আউটকাম, গুড আউটকাম যেন মানে চিত্তন লাভ হব, তাও মানে অচিন্তনীয়। এই চিত্তে আরাম তুই যদি বুদ্ধের পক্ষে থাকছে হয়, বুদ্ধের সাইডে তুই দাঁড়াচ্ছে হয়, তাহলে তুই এবার অচিন্তনীয় বিভাগের অধিকারী। ধর্মর পাশে দাঁড়াচ্ছে হয়, ধর্ম আনসিন হচ্ছে হয়, অচিন্তনীয় গুণের অধিকারী হবে। সঙ্গর পাশে থাকছে হয়, অচিন্তনীয় গুণের অধিকারী হবে। অনেক সময় এই তিনটা রত্ন মানে যদি অজানা নচিনন, তাই হেতে অজানা বিদায় গুরুত্ব সহকারে নভাবন, যাই তাই হন, যাই তাই করন। এই যে মানে সত্যিকার বুদ্ধের ভিক্ষু সঙ্গ, তারা এমন সরকারের কর্মচারীর মতন, তারা বুদ্ধ সরকারের কর্মচারী, তারা দায়িত্ব দেখি মানুষের দেনা ধর্মদান, অভয়দান। তুমি যে কাজ করছ তোমার কোনো চারি উপায় ভয় নাই, অভয়দান সেনার ভয় দিয়ে কোনো ভয় নাই। নরকের ভয় চলে গেছে, খেতে গেছে, তারপরে প্রেতের ভয় খেতে গেছে, অসুরের ভয় কেটে গেছে, তির্যক প্রাণী হওয়ার ভয় কেটে গেল তোমার, কারণ তুমি বুদ্ধের শরণাপন্ন, ধর্মের সঙ্গে শরণাপন্ন, তাই খেতে গেছে সব, তাই অভয়দান। তারপরে কি জ্ঞান দান, আগের দিন নবুঝং কেন বুঝং আর সেটা সেটা হন দেব, আগের দিন নবুঝং আইন বুঝছং কে বুঝছং কে নকরং আর চিনি নকরং আর সেটা জ্ঞান নিশ্চয়। তাই ও মানে বান্ধে হদান জ্ঞান পেয়ে তাই এমন তার মনের মধ্যে একান রেখা ভাদই আর মুছে যাবে না, সেই জ্ঞান থাকবে চিরকাল, তার তুমি ছড়ে না যাবো। আর এমন বুঝছে তার সে বিচ্ছদ দেশ মনে করব অগ্রল কামড়ে। তারপরে আরো পুণ্য দান, পুণ্য হনক গেতে যদি ফেরত লোক যায়, হরদত্ত ভবিষ্য ফেরত হলে জেনে যে দুঃখ হয়ে তাই দিয়ে হয়। ইদাং জ্ঞাতিনং হতো সুগীতা হতো জ্ঞা থাই উচিত হলে কয় পুণ্যান থাতো লুঙিব কই জ্ঞাতিব তো জ্ঞাতিব তো জেনে যে হদা হদে ইয়া ধরে তো আতে মুহ্য না হচ্ছি বা ভাও যা সুরঙত হদ হত্যা হব আয় 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 মরে ভাতেই দন তোরা সজা এবার লাই সজা ইচ্ছং তোরা ওই তার গম ভালো জন্ম দিবার লাই আয় 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 তা হুজি হব দে হাঙ্গরি গোস কিচ্ছু নেই হেন ভাই যদি কোনো মাতা পিতা না আত্মীয় স্বজন নাই হানি হানি থানা শোক তাবে অগ্নি তাবে দহিবে যখন কিরিবে করিবে ওরে পুণ্য উপার্জন শুধু শোক তাপ আগুনও থাপ আগে আর শুধু আর তোর পুণ্য উপার্জনের সুযোগ নাই। বেশি জায়গা আগত আয় 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 তোরে মই নিবেদিত হ্যাঁ তাও খুঁজি হব ফেরাত ফেরাত তো খুঁজি হব, খুঁজিও নে হয় তা গম জন্ম বাক্যত জুদিব গম জন্ম ফেব এবারে এই সিঁড়ি ইহতে পুণ্য দানে কত উপকার সাধন করে। তারপরে জ্ঞান দান, অভয় দান, ধর্ম দান। ধর্ম কি
আগেদি ছিল নফালাং মদ বাং হেদুং ইকে ফালাঙর নহাঙর বেলে হিতে নহাঙর সেন মল্লাই ই হয় দে জন্ম জন্মান্তরে বিপজ্জনক মর সুখ শান্তি সমৃদ্ধির রাস্তা বন্ধু লব বা ব্লক হয়ে যাব বন্ধ হয়ে যাব তো সেই সমস্ত সুখের ই হয় দে বাগিচাগুলো নষ্ট হয়ে যাবাক হিতে মুসি নগরী মার নগরঙার ইয়েন মধু ধারণা সস্পষ্ট হই ধারণা সস্পষ্ট হওয়ার কারণে সংযম পালন করতে বাধ্য ধর্ম দান পেয়ে তাহলে ধর্ম রাখা দেখি সংযমতা কায় সংযম বাক্য সংযম মনের সংযম ধর্ম এই ধর্মে স্থির তার ধর্মরতি ধর্মনন্দী পুরী ধর্ম রাম পূরণ করিয়া লয় সিয় মনস্কাম ধর্মরতি ধর্মনন্দী পুরী ধর্ম রাম তা পূরণ করিয়া লয় সিয় মনস্কাম পূরণ করিয়া লয় সিয় মনস্কাম মনস্কামনা পরিপূরণ করে দিব সেই ধর্ম মনস্কামনা কি দোত মুক্ত দুর্গতি বন্ধ করিম মই এই সেই ওবার চাং নির্বাণ যাবার চাং এক সময় যাওয়া লুঙিব গই রি যাব নির্বাণ তার পূরণ হল নলাগিব আর আমি কিছুই চাই না রাজ্য সহ রাজকন্যাও তার কোনো মূল্য নেই তার পাশে কোনো সে মূল্য নহব কারণ সেখানে আগে জন্ম সেখানে আছে জরা আছে ব্যাধি আছে মৃত্যু সে রাজসুখে আদিনব দেখা যায় ধনী সুখ রাজা সুখ সমস্ত সেখানে আদিনব ভেজাল দেখা যায় সেই জন্য তুষ্য তার কাজে তুষ্য সে শুধু অমৃত লাভেই মানে ব্যস্ত অমৃত শুধু অমৃত দর্শন যখন করে মন প্রাণ পুলকিত হয় এমন করি তার আনন্দে নেশে উদে মন প্রাণ সেই সুন্দর অবস্থান আর হাত ছাড়া নগরে হাত ছাড়া করিবে কথা নয় এই যেতে বুদ্ধ ধর্ম তেন আগেব যখন মানুষ হন দেব উমুকে আগে পুণ্যকে নিয়ার এবার যাদে আদে বন্ধ করছি সে নাকি তার আমল নবুদ্ধি আমল বুঝিলে কিন্তু সিনি জেনারা হয়তো বুদ্ধ হয় দেখি বুদ্ধের মানে জ্ঞান ধরো শতাবর্তী মার্গ ফল জ্ঞান যদি ফাইদি হয় সিবেতেন আগেব যতই দান শিল পাবনা চর্চা করক না তার পিপাসা মিটবে না আরো চাই সক্ষাতাকে আমি ঘুরে বই তার মানে গতি হলো দে এখন তার সদাবর্ণ চারি উপায়তে যাবেই না কিন্তু এখানে বসে থাকবে না আরো অ্যাডভান্স হবার জন্য তার কাজ সক্ষাতাগামী উন্নীত হব তাহলে সক্ষাতাগামী হলে আরো চাই করতে হতে অনাগামীতে তেলি দিব অনাগামী শক্তি যখন লাভ করিব অনাগামী শক্তি সেই অনাগামী শক্তি অর্থ উন্নীত করিব এই সমস্ত বুদ্ধের ধর্মের আকর্ষণ পেলে লোভ দুর্বল হয় হিংসে দুর্বল হয় অজ্ঞান দুর্বল হয় ফলে কি হয় জ্ঞান শক্তিশালী জ্ঞান লাভ হয় লোভ তখন দুর্বল হিংসা তখন দুর্বল যেমন হিংসা সে না কি করে মানুষরে যেমন অদেশ অনুকূল মৃত্যু তুল্য অদেশ লক্ষণ অনুকূল মিত্র অর্থাৎ
জীবে মল্লাই হিত সাধন করে মরে তে উপকার ছাড়া অনুপকার গণ্য করে অনুকূল মৃত্যু তুল্য অর্জ লক্ষণ অহিংসা ইহার নাম শাস্ত্রের বাসন পরহিত কামনাই ইয়াম মাত্র অদেশ শিবের হেতু মৈত্রী বাবার্ত অদেশী ভ্রমেও কোনো পাপ চিত্ত পৌঁছে না প্রলিপ্ত সন্দন তুল্য শান্তি তার কামনা প্রলিপ্ত সন্দন তুল্য শান্তি তার কামনা অদেশী ভ্রমেও কোনো পাপ চিত্ত পৌঁছে না তে ভ্রমেও দে কোনোদিন ভাবিতে না যাব অদেশী হলে হিংসা শূন্য হলে এই চিত্তে অদেশ কুশল ওই প্রজ্ঞা যদি হলে অদেশ তার সব জায়গা অদেশ উড়ি থানা তারপরে চিত্তে ভ্রমেওতে ভুলেও কোনো পাপ চেতনা করবে না আরো মারিব হিংসে ঘুরিব গালিগালাজ ঘুরিব কোনো চেতনা নাই তো সেই কারণে ভ্রমেওতে ভাবচিত্ত পোষণ করে এই চিত্তে প্রলিপ্ত সন্দন তুল্য শান্তি তার কামনা সন্দন বলে ঠান্ডা শোয়া দান করে সুগন্ধিও ঠান্ডা চন্দন শোয়া চন্দন যদি গুজিগা যায় যদি তুই লিবিতে ঠান্ডা সুগন্ধি করিব ঠিক এই যে মানে অদেশ প্রলিপ্ত সন্দন তুল্য শান্তি তার কামনা এই চিত্তে সন্দন তুল্য উপমা করা হয় আজ এই চিত্তে ভ্রমেও তার কোনো ভুল করা হবে না এই চিত্তেই মানে যজ্ঞে প্রজ্ঞা সদাপন্ন প্রজ্ঞা লাভ করিব এই সেকেতে পিছপা নহব এডভান্সতেই থেব দিবারাত্র তে পিছি দিন নহব আর তার টার্গেট আরো সামনে কোন 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 টিকিনার সামনে নির্বাণ সামনে আরো যাব যার আগ্রহ তার পিছি দি শোক নেই আর শোক ফেরাবার প্রয়োজন নেই আর শুধু সামনে তার সুন্দর সেই অমৃত দৃশ্য দেনেতে আকর্ষিত হয় এনগত সক্কাদাগামী অনাগামী তে জগন মেন ঠিকানা লুকিব গই অরত প্রাপ্ত হবগৈ তে তার লক্ষ্য জন্মের যে কাম্য পাওয়া চাওয়া জিনিস তখন তে লাভ করিব তো সেই মানে অবস্থান যখন লাভ করিব তার কোনো দুঃখের সাথে তার কোনো আর সম্পর্ক নেই আর সব সম্পর্ক খাতক বুঝিয়ে গই তে সে ফ্রি হলো তে জন্মতুন জরাতুন বেদিতুন মৃত্যুতুন ফ্রি তে সেই ফ্রি অবস্থানের হতে নির্বাণ কোনো তার হয়তো দূরে রাখে কোনো বান টান নেই আর নেই বান নির্বাণ তাই সেই নেই বান নির্বাণত জানা ব্যাকুণালে দরকার এই ক্ষেত্রে লাগাতে বুদ্ধ ধর্ম গান কোন ধর্ম চালে জেনে পারিব কি তুমি হ হিন্দু ধর্ম হ ইসলাম ধর্ম হ খ্রিস্টান হ জৈন জরতুস্ত্র বাহাইয়া ধনিপুল ধর্ম বা কনফুচিয়াস লাউচিয়ান সিন্ধু অথবা শিখ বা জরতুস্ত্র বাহাইয়া হয়তো আরো যেমন ফার্সি ধর্ম বিভিন্ন যে ধর্ম আগে 10-12-13 গান ধর্ম আমি দেখি চিনিলৈ কোনোদিন নির্বাণ চিনি পারে সে নবারে চিনি দাগে মিথ্যা দৃষ্টি আগে লোভ আগে হিংসা তাই পৃথিবী তারে নসারিব আচ্ছা মানে কি সেন কি তারা ওই অবিদ্যাকে সংস্কার ফল প্রকৃতি পেতে বানা যান এই সে কারণে নির্বাণ জানা তাদের বন্ধ নির্বাণ রাস্তা ভুলে যায় না তবে যে ভারিবা কক্ষে এজা ফুরিব হিন্দি বুদ্ধন দিয়ে এজা ফুরিব জ্ঞানীও ফুরিব ধর্ম দিয়ে এজা ফুরিব সংযম ফুরিব সংগন দিয়ে এজা ফুরিব সৎগুরু লাভ পা ফুরিব তারা এলাকা রেহাই চক্রাকারে গুরুনাথ রেহাই তাই সাইনে ঘুরি নির্বাণ জীবালা পথ বিভাগে বুদ্ধ উৎপত্তি কল্পত বুদ্ধের বক্তবৃন্দ নহলে নহব বুদ্ধের ভাষা নহলে নহব ঘুরি ঘুরি থাক অদ দুঃখ ভোগ কর এই বুদ্ধ লাগিব
বুদ্ধের পাশে কে বা কারা এজন যারা আমাদের সম্মুখ দৃষ্টি, সেই জন্য আর্যস্থায়ী মার্গরে হয়ে দেয় সাম্মাদিত্যই প্রথম দৃষ্টি, যথাযথ দৃষ্টি সম্মুখ দৃষ্টি। যখন সম্মুখ দৃষ্টি হব মানে সম্মুখ সংকল্প করিব, মই মত নহে প্রাণভূতে নগরীম সংকল্প করিব, সম্মুখ সংকল্প। তেছেন হিব তার ভোগ বিলাস ত্যাগ, নেকামা সংকল্পা আব্যবাদা সংকল্পা রাগ নগরীম মর ক্ষতি হব। আবিহিংসা সংকল্পা হারে সত্য নদীম দুঃখ নদীম, সেন ঠিক নয় হারে দুঃখ দেনা, বা হত্যা জুলুম ফিরন গুম হয়রানি আয় সে রান্না করিব। অবিহিংসা সংকল্পা লৈ থাকব, বিহিংসা নকৰিব দে। তাকে কি হব, তার কোনো দুর্বাক্য ভাষণ নহব, আর দুর্বাক্য ভাষণ নকরিব, মিথ্যে চলবে না, আর দুষ্কর্ম চলবে না, দুষ্কর্ম সে নকরিব আর কায়দারা। তারপরে মিথ্যা জীবিকা থেকে বিরত থাকব, মিথ্যা জীবিকা, মিথ্যা জীবিকার প্রতি অনাসক্ত ভাব, সাধু কর্মে যার অমিত প্রভাব, শ্রদ্ধা লজ্জা অভদ্র ভাব সেই অনুবলে সম্প্রাপ্ত বিরোধী লবে। এই যে মানে সম্প্রাপ্ত বিরোধী তাদের সাথে শ্রেণী খুব গুরুত্ব পাব মিথ্যাবৃত্তির দলে, সম্প্রাপ্ত বিরোধী লবে মিথ্যাবৃত্তির দলে। প্রাণী অস্ত্র মাংস বিশ্বরা সৎ বাণিজ্য, ফরিহরে মুখগামী বিষবত্তেজ্য, প্রতারণা সততা জুয়াশরী যত, শ্রদ্ধা চিত্তে মূলাধরে কুফল সতত, ধর্মত জীবন যিনি যাবে অবিরত, অধর্মত আচরণ তেজিবে নিয়ত। তাহলে অধর্মত আচরণ মানে জীবিকা নির্বাহ নকরিব, অধর্মত আচরণ বাদ দিব। সেটাই মিথ্যা জীবিকার প্রতি অনাসক্ত তেও মানে চাওয়ার ঠেয়া বাদন জীবিকা কিন্তু মিথ্যা। তাই চিনি চাউল বেজি, গরু বেজি, উড়ো বেজি, সে ঠেয়া বাদন মদ বেজি, নেশা বেজি, ইহাদে হেরোইন বেজি, ঠেয়া বাদন বাইক বাইক করি তুমিও গরম। তাহলে চিনি যারা সম্প্রাপ্ত বিরোধী যুবিনীও নগরম, ঘুরি ফারম শুরু করলে ফারম কেন করিব, মিথ্যে জীবিকা লয় ধনী হয়ে পারাম না নব, সাদা সিধে জীবন মরছেন ভালো, কোনো দোষ নেই। ধনী হলে দাও মিথ্যে করি নেই, এক সময় সেনার ইয়ে ভেজাল বকরা করিব। এই ক্ষেত্রে সম্মুখ জীবিকা অবধি সম্মুখ বাক্য কর্ম হলে সম্মুখ জীবিকা তার থেব। তারপরে সম্মুখ ব্যায়ামত থেবতে, সম্মুখ ব্যায়াম এবং সম্মুখ ব্যায়াম উৎপন্ন হি হয় দে অকুশল বর্জন করিব, অনুৎপন্ন অকুশল অনুৎপত্তির জন্য চেষ্টা করিব, অনুৎপন্ন কুশলের চিত্ত উৎপত্তির চেষ্টা করিব, উৎপন্ন কুশলের অভিবৃদ্ধির চেষ্টা। এই সম্মুখ প্রধান নামে সারি হয়, এই সম্মুখ প্রধান সেরান। এই সম্মুখ প্রধান যদি পালন করতে হয় তাহলে তার পাপ পানি হীন হয়ে যাব, পুণ্যনি বৃদ্ধি পাব, পাপ পানি হীন হয়ে যাব, পাপ আর অন্য পারি নোৱাৰিব। এই সম্মুখ প্রধান নামে সারি হয় মানব ধর্ম ইহা শ্রেষ্ঠ অতিশয়, সত্যিকার মানুষের ধর্ম দেশিয়ান শ্রেষ্ঠ। তাহলে এই ধরনের হয় সম্মুখ ব্যায়াম, সম্মুখ স্মৃতি, খায়াও বেদনা ধর্ম সারি দিতে, স্মৃতির প্রতিষ্ঠা হেতু প্রগত ইয়াতে, কায়াকে অসুচি পাব দুঃখময় বেদনা, চিত্তকে অনিত্য পাব ধর্মের জ্ঞাপনা, সারি স্মৃতি প্রস্থান অনেক কথা। সারি স্মৃতি প্রস্থান সম্মুখ স্মৃতি, সম্মুখ ব্যায়াম, সম্মুখ স্মৃতি, সম্মুখ সমাধি,
বিতর্ক বিচার বিতিসুক একাগ্রতা, একে একে লাভ ফলের সমাধি পূর্ণতা। বিতর্ক বিচার বিতিসুক একাগ্রতা, একটার পরে একটা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দৈনিক সাধক হয় ধ্যান করতে করতে এক সময় চিত্তর মধ্যে জ্ঞানে জাগিব। জ্ঞান হব দে বোধ ইচ্ছুং তদু মনানালোকিত অবশ্যই মনোকেন্দ্র তার বিন্দুবে আকর্ষিত নহব আর হ্যাক করে দে নানা বাবুতে পৃথিবীর চাকচিক্য তারে আকর্ষণ করে নোৱাৰিব। তেওঁ বোধ এই চাকচিক্য সাধারণ কমন থিং, সেই সমস্ত মধ্যে আগে জন্ম, আগে জোড়া, আগে মৃত্যু আমি চাই না, সেটা চাই না। আমি যা দেখছি তাতে জন্ম নাই, জোড়া নাই, বেদে নাই, মৃত্যু নাই, আমি ওইটাই চাই। সারব না, আমি সারব না, এইসব সারব না। তাই ধরি থাকব এই সাক্ষাৎ বুঝা যাব দেয় ধর্মরতী ধর্মনন্দী পুরী ধর্মরাম পূরণ করিয়া লয় সিও মনস্কাম। ব্যাগ পূরণ, আর কোনো বাকি নাই। তাকে অত্যন্ত পিছ পাব সাধারণ মানুষ সুপারি স্পেচিয়েলি মান দেখুন তা আবেগী চিত্ত লয় ধর্ম গ্রহণ করেন, বিবেকী হই নবারণ। বিবেকী হতে হবে, কনসিয়েন্স লাভ করা ফুরিব। বিবেকী হলে দলেই বুঝনেতা করিব। এই ধর্ম তার জন্মও নাই, মৃত্যুও নাই। জন্ম মৃত্যু নাই যা তাই সুখ, পরম সুখ। জন্ম আছে, মৃত্যু আছে, তা দুঃখ। এই যেতে জ্ঞানী ব্যক্তিগণ জন্ম মৃত্যু বাহিরে যাওয়াতে চেষ্টা করেন। পথ কোয়ান যদি হলে সেটা বুদ্ধাইজম, বুদ্ধের ধর্ম। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের যতগুলো প্রাণী সত্য আছে, যদি কেউ নির্বাণ যেতে চায়, নির্বাণ যাওয়ার জন্য চায়, তাকে এই বুদ্ধের পাশে এসে দাঁড়াতে হবে, ধর্মের পাশে এসে দাঁড়াতে হবে, সঙ্গের পাশে এসে দাঁড়াতে হবে। ধর্ম অর্থ রিলিজন নয়, এটা হচ্ছে ট্রুথ, যেটাকে ট্রুথ বলে। সেই ধর্মের পাশে এসে ঘুরিব। ধর্মগুলি অন্য ধর্ম পাশে গেলে সে নব, সেটা বুদ্ধ ধর্মের যে অর্থ অনুসারে ধর্ম, এক ঈশ্বর বহিষ্ঠ ধর্ম বলে না। তাই সেই নেই, তাই মানে কি সংযমকে বলে ধর্ম। সেই সংযম কোনখানে? অপ্রমাদকে বলে ধর্ম। আপামাদা আমাতা ফাদাং পামাদৌ মাচ্ছুনা ফাদাং। অপ্রমাদই অমৃত পথ। প্রমত্ততা হতে মৃত ব্যক্তি মতন উমাবজ্জে আপামাতান নামিয়ান্তি ইউ পামাত্তায় তামাতা। প্রমত্ত ব্যক্তি কখনো মরে না, কিন্তু প্রমত্তরা মৃত হয়, মৃত সদৃশ বলা হয়। যারা প্রমত্ত ব্যক্তি সে তো মানে মৃত। নেশা করে নসারে, মানে উত্তে করে নেশা, পাগল, নেশা নহলে নহয়, সে তো মৃত। মৃত বলিয়া সে নেশাবান করে। তো কিভাবে মৃত? কোন দ্বারা মৃত? অর্থাৎ মানে তার জ্ঞান নাই, জ্ঞান মৃত। জ্ঞান যদি থাকলে সে নেশাবান করতো না। আজ এই জন্য তার জ্ঞানান বুঝছি, জ্ঞান নেই, তাই নেশাবান ঘুরি পারে। আর যার জ্ঞান আগে তেদা জেদা জীবিত জ্ঞান্ত ব্যক্তি, সে নেশাবান করে না, ভয় পায়, এই শিক্ষা দেয়। সে হল জ্ঞান্ত ব্যক্তির মতন প্রমত্ততা বর্জিত, অপ্রমাদ, অমৃত পথ। তাই সেই জন্য বুদ্ধের বাণীগুলো সুন্দররূপে যারা যে উপলব্ধি করিবাতে যাওয়া, তারা ত্রিবিধক বাণী শুনে পড়িব। ত্রিবিধক শাস্ত্র ই হয়তো সত্য প্রাণী, পৃথিবীর অসংখ্য সত্য প্রাণীর সংসার সাগর। তারপরে এই হয়তো মহাসমুদ্র জলসাগর। ত্রিবিধক শাস্ত্র হল জ্ঞান সাগর, অপরিসীম জ্ঞান নিনেনি ত্রিবিধক শাস্ত্র। জ্ঞান গম্ভীর,
যত মানে কি ওদের জ্ঞান আগে বুড়ি পাইয়া টিক্কা পাইয়া শিগা পাইয়া নির্বেদিক পাইয়া যবন পাইয়া হাসা পাইয়া এই সমস্ত জ্ঞানে মানে ভরা ত্রিবিধক সেকে এই জ্ঞান দই যখন ত্রিবিধক জ্ঞান তা দুথেব সে ব্যক্তি উন্নত হয়ে যাব উন্নত সাধারণ মানুষ নন তার চিত্ত দিক দিয়ে চিত্তগত ব্যবহার দিয়েছে আর কখনো কমন পিপলের মতন চিন্তা চেতনা তার থাকবে না অনেক ঊর্ধ্বে উত্থাপিত হয়ে গেছে তার চিত্ত তাহলে সেটা একেবারে লোকোত্তর ওদের যা লোকীয় মানুষ যা করে তা করেই না লোকীয় ব্যক্তিগণ লোকীয় যে সমস্ত সত্য প্রাণী বা মানব জাতি যা চিন্তা চেতনায় স্থান দেয় তার সেটা থাকে না তার মানে কি আলাদা জ্ঞানে উন্নীত হয় তা আলাদা তার অত্যন্ত অনেক শ্রেষ্ঠ মনোভাব পেয়ে থাকব তার চঞ্চল করে নেওয়ারিব কোনো আকর্ষণ চঞ্চল করতে পারবে না এসে কে কি হব তার মানে সেই যেমন দরিদ্রের মাঝে ধনী ব্যক্তি মধ্যে তার স্বর্ণ রৌপ্য মণি মুক্তা বুধুর্য বজ্র প্রবাল প্রচুর পরিমাণে তার স্তরা বাগে সে দরিদ্রের মাঝে তার চেতনা বুঝছে উতরালে বেক্ষম থেব দরিদ্র ব্যক্তিকে হীনমনা হরি থেব ইয়ের নেই বোন নেই সমস্যা উদয় কিন্তু গম্ভীর মন্দ থেব এই বাদসি দেখি তনসি দেখি ঘর বাড়ি খাবার দে হিস্যু নাই আসে সম্পদ আসে ধন কোন দম ফুরে বার কোনো বনে অপরিসীম ধন এই জ্ঞান ধন যাকে ভেব অপরিসীম জ্ঞান হঠাৎ ভাবিব তাহলে তার সেই আর কম্পিত হওয়ার মতন পৃথিবীর কিচ্ছু নেই কম্পিত করতে পারে আকর্ষণ করতে পারে পৃথিবীতে এমন কোনো দ্রব্য নাই এমন কোনো কারণ নাই এই যেতে তারা সুখী এই যেতে সুখী হবার জন্য মানে বুদ্ধিজম ফলো করে না চর্চা করে না আচ্ছা তাহলে এখন ভাবনার টাইম